মানে ঠিক করে বলো, ঠিক করে বলো। তুমি বিয়ে করলে কাকি ঢের বেশি খুশি হবেন। মেয়েটা তো অন্তত সর্বদা কাকির চোখের সামনে সামনে থাকবে। মহিন্দা, তুমি আর দ্বিমত করো না। মেজবউ, মেজবউ। বলো দিদি। আশ্চর্য, যার ঠিক করে কেউ নেই তার সঙ্গে আমার ছেলে বিয়ে ঠিক করলে। কি বলছো দিদি? তোমার বন্ধি ওই বাপ মামার অলক্ষণে মেয়ের সঙ্গে। না না, ও মেয়েকে তুমি অলক্ষণে বলো না। তাছাড়া মোহিনীর সঙ্গে বিয়ের কথা তো হয়নি। আমার কথা হয়েছে তো বিহারীর সঙ্গে। মোহিন তো শুধু সঙ্গে দেখতে গিয়েছিল। ওইখানেই তো গন্ডগোলটা পেকেছে। তুমি রাগ করো না দিদি, জমির বিয়ে বিহারীর সঙ্গেই হবে। মহিনকে তুমি এতদিনে এই চিনলে? সে যা চায় না পেলে যা খুশি করতে পারে। শেষ পর্যন্ত ছেলেটাই বড় হয়ে যাবে। তাহলে আমি কি করবো বলে দাও দিদি। বিয়ের ব্যবস্থা করবে। আর কি করবে? কার সঙ্গে? মহিনের সঙ্গে। তুমি খুব আচ্ছা মেয়ে। হ্যাঁ, কি ওই যে বললে বাচ্চা মেয়ে। তোর ডাক নাম তো চুনি। হ্যাঁ, আমি তোমাকে চুনি বলি ডাকবো। ওই নামটাই আমার পছন্দ। আপনার যা ইচ্ছে। তুমি আমাকে আপনি বলছো কেন? গুরুজনদের আপনিই বলতে হয়। শোনো, স্বামীকে তুমি বলতে হয়। আমি তোমার স্বামী না। এবার থেকে বলবো। আর একটু কাছে এসো না। কাছেই তো আছে। আমার বন্ধু বিহারীকে কেমন দেখলে? খুব ভালো। ওর সঙ্গে তো তোমার বিয়ে হবার ঠিক ছিল। এখন আর এসব কথা বলতে নেই। তুমি লেখাপড়া শিখো কেন? তুমি আদেশ করলে আমি শিখতে পারি। তুমি আমার কাছে রোজ পড়বে। কিন্তু আমাকে পড়ালে তুমি নিজে পড়বে কখন? শুনেছি তোমারও তো ডাক্তারি পরীক্ষা খুব কাছে। তোমার কল্যাণে আমার বিদ্যে যে কদ্দূর এগোবে ঈশ্বরই জানেন। তুমি ঘুমোবে না? আজকে যে ঘুমোতে নেই তুমি জানো না? না তো। তবে এসো আমরা বসে বসে গল্প